মাস্ক করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখতে হবে। তেলাওয়াতের সময় 5টি জিনিস খেয়াল করতে হবে। 1 নম্বরে হারফান, 2 নম্বরে লফওয়ান, 3 নম্বরে সাউতান, 4 নম্বরে ওয়াকফান, 5 নম্বরে ওয়া ইবতিদাআন। হারফান মানে হরফ। তেলাওয়াতের সময় যে হরফটা উচ্চারণ করবেন ওই হরফের মাখরাজ কি, সিফাত কি, এগুলা খেয়াল করে হরফটা আদায় করতে হবে। 2 নম্বরে লফওয়ান, কয়েকটা হরফ মিলে একটা শব্দ তৈরি হয়, আরবিতে এটাকে লফজ বলে। এই শব্দটার মধ্যে জবর, জের, পেশ, টান, গুন্না, মাদ কি আছে না আছে এগুলো খেয়াল করে পড়তে হবে। 3 নম্বরে সৌতান, সৌত মানে আওয়াজ, সুর, লাহান ইত্যাদি। 4 নম্বরে ওয়াকফান, ওয়াকফান অর্থ, ওয়াকফান মানে থামা, জেরানো, বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া, দম নেওয়া, স্টেশন ইত্যাদি। ওয়াকফ মানে থামা, জিরানো, বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া, দম নেওয়া, স্টেশন ইত্যাদি। থামে, একটু রেস্ট নেয় অথবা একটু বিশ্রাম নেয় ওয়াকফের মাধ্যমে, অথবা স্টেশনে গাড়ি কি করে, থামে। তো ওয়াকফের সময় ওয়াকফের যে নিয়ম নীতিগুলো আছে ওগুলো খেয়াল করে ওয়াকফ করতে হবে। এমনি যদি কেউ বলে দেয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন, হইল ওয়াকফ। وهو الله الذي لا إله إلا هو, হয়েছে ওয়াকফ? হয়নি। ওয়াকফের নিয়ম আছে, প্রকার আছে, ওগুলা জেনে তদ অনুযায়ী ওয়াকফ করতে হবে। এরপরে ওয়াকফের পরে আবার যে শুরু করবেন তেলাওয়াত, এটাকে ইবতিদা বলা হয়। ইবতিদাআন মানে শুরু করা, থামার পর আবার শুরু করা, ওটারও নিয়ম কানুন আছে। কেউ বলল الملك القدوس السلام المؤمن المهيمن العزيز مهيمن العزيز الجبار المتكبر। মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির বলে শুরু করলে হবে না, এখানে আল শব্দটা লাগাই দিতে হবে। আল মুমিনুল মুহাইমিন অথবা আল আজিজুল জব্বার। হ্যাঁ, এই যে শুরু করার নিয়ম কানুন আছে। এই 5টি জিনিস খেয়াল করে তারপর তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা চলবে তো? আমাদের জানা আছে সবই, কিন্তু মানা হয় না। ব্যাখেলের সাথে পড়া হয় বিদায় এই ত্রুটি বিচ্যুতিগুলো দেখা দেয়। জানা অনুযায়ী যদি আমরা একটু খেয়াল করে আদায় করি, তেলাওয়াত করি, তাহলে ইনশাআল্লাহ তেলাওয়াত সুন্দর থেকে সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন আসেন তাজবিদের পড়া কি ছিল? হ্যাঁ,